হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তোমরা যদি ভিডিওগুলি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। এছাড়াও তোমাদের বাটারফ্লাই ও উইংস বইয়ের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে সেইগুলিও তোমরা দেখে নিতে পারো। তো দেখো, এই 14 নম্বর পৃষ্ঠায় 7 দাগের অঙ্কটি কি বলেছে। তো এর আগের ভিডিওয়ে আমরা 6 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছি। নিষাদ 4টি 1 লিটার জল ভর্তি খাবার জলের বোতল ও একটি ক্রিকেট ব্যাট কিনল। নিষাদ মোট ড্যাশ টাকা দিল। তো দেখো, এইখানেতে এই যে জিনিসগুলি কিনেছে এর দাম কিন্তু আমাদের পিছনের পৃষ্ঠায় দেওয়া রয়েছে, দেখবে ছবি সমেত। সেখান থেকে দেখে দেখে আমাদেরকে অঙ্কগুলি সমাধান করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি এটি খাতার মধ্যে টুকে দেখাচ্ছি। দেখো, তাহলে আমরা এইভাবে লিখব যে একটি জলের বোতলের দাম কত ছিল বলো তো? সমান 10 টাকা, তাই তো? একটা বোতলের দাম কিন্তু 10 টাকা বলেছিল। আমাদের এখানে কটা কিনেছি? 4টে। দেখো, 4টে 1 লিটারের বোতল, তাহলে 4টির দাম কী হবে? তাহলে এখানে লিখব যে 4টি জলের বোতলের দাম। আমি এখানে এটা লিখছি না, কমা দিয়ে দিয়ে একই বলে রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে 4টের দাম কী হবে? এই 4 গুণিত 10 টাকা সমান 4 10 কত? 40 টাকা। তাহলে দেখো, 4টে জলের বোতলের দাম হলো 40 টাকা। আর কি বলেছিল আমাদের? একটি ক্রিকেট ব্যাট কিনলো। তাহলে ক্রিকেট ব্যাটের দামটা কত সেটা আমরা এবার জেনে নেব। এখানে আমরা লিখব তাহলে যে একটি ক্রিকেট ব্যাটের দাম কত বলেছিল? সমান, দেখো এইটাও আছে আমাদের 40 টাকা। ক্রিকেট ব্যাটের দামটা তোমরা কিন্তু ওইদিকে ছবিটা থেকে দেখে নাও। ব্যাটের দাম 40 টাকা আর বোতলের দাম হয়েছে 40 টাকা। তাহলে মোট কত টাকা হচ্ছে তার? মোট বলে এই দুটোকে আমরা যোগ করে দেবো। দেখো, এখানে তো আমরা একক দশক লিখতে পারি, 40 আর এই 40 যোগ করে দাও। তাহলে 0 0 0 আর 4-এর সাথে 4 যোগ করলে 4 পর 5 6 7 8, তাহলে দেখো 80 টাকা, তাই তো? এইবার দেখো, এইখানে যে উত্তরটি চেয়েছিল আমাদের যে নিষাদ মোট ড্যাশ টাকা দিল, তাহলে কত টাকা দেবে? এই যে আমাদের উত্তর বেরিয়েছে 80 টাকা। তাহলে এইখানটা আমরা লিখে দিতে পারি যে নিষাদ মোট 80 টাকা দিল। বুঝা গেল? আচ্ছা, এরপরেরটা এবার আমরা দেখব কি আছে। দেখো 8এরটা, লালি 4 জোড়া কলা ও 2টি আম কিনল। লালির কাছে একটি 10 টাকা, একটি 20 টাকা, একটি 50 টাকা ও 100 টাকা নোট আছে। সে কোন নোটটি দোকানিকে দেবে? তাহলে দেখো, তার কাছেই এতগুলো নোট রয়েছে, এর মধ্যে সে কোন নোটটা দোকানিকে দেবে? তো তার আগে আমরা দেখে নেব সে কী কী কিনেছে। তাহলে যে জিনিসগুলো কিনেছে সেগুলির মোট কত দাম হচ্ছে আগে আমরা দেখব, সেই অনুযায়ী তো আমরা পয়সা দেবো, তাই তো? তাহলে তোকে এই যে বলেছে 4 জোড়া কলা আর 2টো আম, তাহলে ওইগুলোর দাম আমরা আগে জেনে নেব। দেখো, তাহলে সবার প্রথমে আমরা আগে জেনে নেব যে 4 জোড়া কলা সমান কটি কলা। কটা হবে বলো তো? এখানে আমরা লিখে দিই, দেখো 4 জোড়া কলা সমান কটা কলা হবে? এই দেখো, এই 4 গুণিত 2 সমান, নিচেতে আমি সমান দিচ্ছি, 4 দুগুণে 8টি। বুঝে গেল? 1 জোড়া মানে হচ্ছে 2টো, তাহলে 4 জোড়া বলেছে, 4 দুগুণে 8টি কলা। একটা কলার দাম কত সেটা আগে আমরা জেনে নিই। তাহলে এখানে লিখতে পারি
যে একটি কলার দাম কত ছিল? 4 টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি 8টা কলা কিনি কী হবে? বেশি দাম হবে তো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 8টি কলার দাম। তাহলে কত হবে? এই 8 আর 4 গুণ করে দেবো আমরা। 8 গুণিত 4 টাকা সমান 4 8 32 টাকা। হলো? দেখো তাহলে সে কলা কিনেছে 32 টাকার। আচ্ছা, এরপর সে আর কি কিনেছিল? দেখো, 2টো আম কিনেছে। তাহলে 2টো আমের দাম কত? আমগুলি কত করে ছিল বলো তো? আমরা পিছনে পৃষ্ঠায় দেখেছি 8 টাকা করে। দেখি, হ্যাঁ 8 টাকা করে। তাহলে এইখানেতে এবার লিখব যে 2টি আমের দাম কত হবে? একটা আমের দাম যদি 8 টাকা হয় তাহলে দুটোর দাম কত হবে বলো তো? 2 গুণিত 8 টাকা সমান কত হবে? 8 দুগুণে 16 টাকা। হলো? তাহলে এবার দেখো আমরা এই দুটোকে যোগ করব একসাথে, যে সে তার মোট কত টাকা জিনিস কিনা হয়েছে। তাহলে এখানটা যদি আমরা যোগ করি, দেখো একক দশক কত আছে? 32 আর 16। এই যে 32 টাকা 16 টাকা, দুটোকে যোগ করব। 6 আর 2 কত হবে? 6 5 7 8, 3 আর 1 হয়ে যাবে 4। তাহলে দেখো 48 টাকা। তার মানে তার জিনিস কিনা হয়েছে কত? 48 টাকা। এইবার তোমরা ভালো করে দেখে বলো তো, তাহলে সে কোন নোটটা দেবে দোকানিকে? 48 টাকা যদি হয়ে থাকে তাহলে এইখানে কোন নোটটা দেবে সে? এই যে এইটা দেবে, দেখো একটি 50 টাকা। তাহলে সে 50 টাকা নোটটা দেবে, দোকানি -টাকা ফেরত দেবে। এবার সে যদি 50 টাকা দেয়, দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? দেখো আমরা কি করে বার করবো এটা। প্রথমে তাহলে এখানে লিখে দাও যে সে দোকানিকে 50 টাকার নোট দেবে। এইবার দেখো তোমার হয়েছে কত? 48 টাকা। তুমি দিয়েছো কত? 50 টাকা, তাই তো? তাহলে কত টাকা ফেরত পাবে? কি করবো আমরা? এই 50 থেকে 48কে বিয়োগ করে দেবো। আবার দেখো একক দশক লিখবো। তাহলে এই 50 টাকা দিয়েছি মানে কি বেশি দিয়েছি, আমার হয়েছে 48 টাকা। বিয়োগ করে দাও। 8 থেকে 10 ক গিঁটে হবে? 2 গিঁটে। দেখো 8-এর পর 9 10, হাতে 1 থাকবে, 4 টাকা 5 5 মিলে গেল 0। তাহলে 2 টাকা। এইখানে দেখো এবার ওই উত্তরটি তাহলে লিখে দাও। এই যে দোকানি টাকা ফেরত দেবে, তাহলে এখানটা লিখতে হবে দোকানি 2 টাকা ফেরত দেবে। হলো? আচ্ছা, এরপর এটা দেখবো এবার কি আছে। রানা একজোড়া ব্যাডমিন্টনের র্যাকেট কিনল। সে 2টি 100 টাকার নোট দোকানিকে দিল। সে টাকা ফেরত পেল। দেখো এখানটা একটু ভালো করে দেখে নাও। কি বলেছে? যে দুটো 100 টাকার নোট দিয়েছে। তাহলে কত হবে? দুটো 100 টাকা মানে 200 টাকা। তার আগে আমরা দেখে নেব যে এই ব্যাডমিন্টনের যে র্যাকেট তার দাম কত, তবেই তো আমরা জানবো যে দোকানি কত ফেরত দেবে, তাই তো? এক জোড়া ব্যাডমিন্টন এর র্যাকেট, এক জোড়া ব্যাডমিন্টনের র্যাকেট কটা বলো তো? এক জোড়া সমান কটা হয়? 2টি, তাই তো? এক জোড়া মানে 2টো। আর তোমরা ওইদিকে পাতাটা উল্টে দেখে নাও যে এক একটি ব্যাডমিন্টনের র্যাকেটের দাম কত? 90 টাকা করে, তাই তো? তাহলে এই দুটোর দাম কত হবে? দেখো এখানে তাহলে আমরা লিখবো যে 2টি ব্যাডমিন্টনের র্যাকেটের দাম কত হবে? তাহলে ওই 2 গুণিত আমরা 90 টাকা করে দেবো তাহলে, তাই তো? একটার দাম 90 টাকা, তাহলে আর একটার দামও 90 টাকা। সেই জন্য আমরা দুটোর জন্য 2 দিয়ে গুণ। কত হবে গুণটা করলে? দেখো এইখানটা আমি গুণটা দেখিয়ে দিচ্ছি। এইটা আমার ইংরেজি হয়ে গেছে, এটা বাংলায় হবে, ঠিক আছে? 90টা বাংলায় হবে। দেখো এই 90 আর 2 গুণ করব। 2 0 0, 9 2
18, দেখো 180 টাকা। তাহলে এখানটা লিখে দাও 180 টাকা হলো। দুটো ব্যাডমিন্টনের র্যাকেটের দাম হলো তাহলে 180 টাকা। এবার সে কত টাকা দিয়েছে? দুটো 100 টাকার নোট, তাই তো? তাহলে দুটি 100 টাকার নোট সমান কত টাকা হয়? দুটি 100 টাকার নোট সমান কত হবে বলো তো? এই দেখো 100 গুণিত 2 সমান হয়ে যাবে আমাদের 200 টাকা। বুঝে গেল? তাহলে সে দোকানিকে দিচ্ছে কত? 200 টাকা। তার জিনিসের দাম কত হয়েছে? 180 টাকা। তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দেবে? কি করব আমরা? এই বেশিটা থেকে কমটাকে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে আমরা একক, দশক, শতক বলে লিখে দিলুম। এই 200 থেকে 180কে বিয়োগ করে দেবো। বিয়োগটা করো তো দেখি কেমন পারো। 0 0 0, 8 থেকে এখানে 10 যদি ধরি কত হবে? 8-এর পর 9 10, 2 গিঁটে 2, হাতে 1 থাকবে, 11কে মিলে গেল। তাহলে দেখো 20 টাকা। তার মানে দোকানি তাকে 20 টাকা ফেরত দেবে। বুঝে গেল? দেখো এইখানটায় তাহলে লিখে দেবো। এই যে সে ড্যাশ টাকা ফেরত পেলো, কত টাকা ফেরত পাবে? তাহলে ওই 20 টাকা ফেরত পেলো, এখানটায় 20 লিখতে হবে। তাহলে 9টি হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো 10-এরটা কি বলেছে? পর্ণার কাছে 40 টাকা আছে, সে কতগুলি কলা কিনতে পারবে? যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে এবং কত টাকা তার কাছে পড়ে থাকবে? তো দেখো এখানে কিন্তু দুটো তিনটে উত্তর আমাদের চেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে একটা একটা করে উত্তর করব। তার কাছে আছে কত? 40 টাকা। কি বলেছে? সে কতগুলো কলা কিনতে পারবে। 40 টাকায় কটা কলা হবে সেটা তাহলে আমরা বার করব। কি করে করব বলো তো? দেখো এইভাবে আমরা লিখব 10-এরটা। তাহলে প্রথমে আমরা লিখি যে একটি কলার দাম কত ছিল বলো তো? কত ছিল? ওইদিকে দেখো 4 টাকা। তাহলে এখানে লিখে দাও 4 টাকা। একটা কলা কিনলে হয় 4 টাকা। আচ্ছা, আমরা যদি দুটো কিনি কত হবে? তাহলে আরও 4 বাড়বে, তাহলে হয়ে গেল 8 টাকা। আমরা যদি 3টে কিনি আরও 4 বাড়বে, তাই তো? তাহলে এগুলো যোগ করে করে যেতে হবে, কিন্তু আমরা দেখো সহজভাবে বার করব। তার জন্য কি করব বলো তো? 40 টাকায় কটি কলা হবে, তার জন্য আমরা 40কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো এখানে যদি আমরা 40 লিখি, এইভাবে ভাগটা করতে পারো বা তোমরা এইভাবেও ঘিরে দিয়ে করতে পারো, ঠিক আছে? 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো কত হচ্ছে? 4 1-এ 4। ভাগ নিশ্চয়ই তোমরা জানো। শূন্যটা আমরা নামিয়ে দেবো। 4-এর সাথে 0 গুণ করলে 0 মিলে যাবে, তাহলে এখানে 0 খাইয়ে 0। এটা আমাদের উত্তর হলো, দেখতে পেয়েছো? তাহলে কটা হচ্ছে দেখো? 10টি। তাহলে 40 টাকায় সে 10টি কলা কিনতে পারবে। এখানে উত্তরটি লিখে দাও যে 40 টাকায় 10টি কলা কিনতে পারবে। আচ্ছা, এরপর দেখো কি উত্তরটি চেয়েছিল। দেখো বলেছে যে যদি সে পেয়ারা কিনতে চায় তবে ওই টাকায় সে কতগুলি পেয়ারা কিনবে। ওই টাকা বলতে কোনটা? এই 40 টাকার কথাই কিন্তু বলা হয়েছে, যে 40 টাকা দিয়ে সে যদি পেয়ারা কেনে তাহলে কটা পেয়ারা হবে। ওই একই রকম করে করব। দেখো প্রথমে তাহলে আমরা দেখব যে পেয়ারার দামটা কত কত ছিল বলো তো? ওইদিকে ছবিগুলি দেখো, দেবে 5 টাকা। তাহলে আমরা 5 দিয়ে এই 40কে ভাগ করে দেবো। দেখো তাহলে আমরা এখানে তো একক দশক লিখছি, 40 ভাগ করে দেবো কত দিয়ে? 5 দিয়ে। পেয়ারার দাম 5 টাকা করে। দেখো এখানে 4 আছে, তাহলে একটা সংখ্যা হলে হবে না, একবারে দুটো সংখ্যা ধরবো আমরা। আচ্ছা, 5-এর ঘর নামটা গুনে গুনে যাও, কোথায় 40 মিলছে। 5 1-এ 5, 5 2-গুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35, 5
8 40 দেখো, তাহলে 8 খাওয়ালে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, দেখতে পেয়েছো? তার মানে সে যদি এই 40 টাকার পেয়ারা কেনে 8টি পেয়ারা হবে, 8টি। তাহলে এইখানে উত্তরটি লিখে দাও যে সে 40 টাকায় 8টি পেয়ারা কিনতে পারবে। আচ্ছা, এরপর দেখো আরেকটি কিন্তু উত্তর চেয়েছিল, কি বলেছে? কত টাকা তার কাছে পড়ে থাকবে। আচ্ছা, এখানে দেখো তো এখানে কোনো টাকা আমাদের বেঁচেছে? এই যে পেয়ারা যখন কিনা হলো, দেখো 8টা পেয়ারার দাম মিলিয়ে কিন্তু 40 টাকা হয়ে গেছে, তার মানে এখানে কোনো টাকা বেঁচে নেই। তাহলে ওখানে লিখতে হবে যে তার কোনো পয়সা বেঁচে থাকবে না। এরপর এটা দেখো, আমার কাছে একটি 100 টাকার নোট আছে, আমি 48 টাকায় কিছু ফল কিনব, ভেবে দেখি কি কি ফল কি পরিমাণে কিনব। এখানে দেখো কি বলে দিয়েছে যে নিজের পছন্দ মতো বাজার করি। তার মানে এই যে বলেছে 48 টাকার ফল কিনবো, তো 48 টাকার মধ্যে আমাদের ওই সাইডে যে ফলগুলো রয়েছে সেখান থেকে কি কি ফল কিনতে পারবো সেটা কিন্তু তোমাদেরকে করতে বলেছে, ঠিক আছে? তো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। তো ওইদিকে ছবিটি প্রথমে দেখবে যে 48 টাকার মধ্যে কোন ফল কটা হবে। আচ্ছা, এর পরেটা দেখো, সীমার কাছে একটি 100 টাকার নোট আছে, সীমা বন্ধুকে কি কি জিনিস কিনে দিতে পারবে। তাহলে এইটাও দেখো একই কিন্তু, হ্যাঁ, ওইদিকে ছবিগুলি প্রথমে দেখবে যে 100 টাকার মধ্যে কোন কোন জিনিসগুলি কিনে দেওয়া যেতে পারে, অর্থাৎ যে জিনিসগুলো কিনবে তার দামগুলো সমস্ত কিন্তু যোগ হবে, হয়ে যেন 100 থেকে বেশি না হয়, পুরো মাপের মাপ 100 করতে হবে, সেরকম তোমাদেরকে বুঝে বুঝে কিন্তু লিখতে হবে, বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।